আমি তাদেরকে বলেছিলাম যে এনসিপি যদি তোমরা করো, কোনো রাজনৈতিক দল যদি তোমরা করতে যাও, তাহলে তোমরা পার্টিজেন হয়ে যাবা, তোমরা তখন একটা পক্ষ হয়ে যাবা, তোমরা সার্বজনীন থাকবা না। এই সার্বজনীন থাকতে গেলে তোমরা রাজনৈতিক দল পরে করো, পরে যে করো, কিন্তু আগে মানে একটা স্ট্রাকচারাল চেঞ্জেস আসুক, একটা সংস্কার আসুক, এগুলোকে তোমরা ওয়াচডগের ভূমিকা পালন করো এবং তারপরে যে তোমরা রাজনৈতিক দল করো। এটি ছিল আমার অনেস্ট ওপিনিয়ন। তারা এটাকে মূল্যায়ন করেনি, তারা আমার কথা শোনেনি। তো এখন যাই হোক, যা হওয়ার তাই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে উমামা ফাতেমা তারা একটা আকাঙ্ক্ষা নিয়ে, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে তারা এই রাজনৈতিক দল করেছে, দলে অংশগ্রহণ করেছে, এবং এটাকে আমি স্বাগত জানাই। আমি স্বাগত জানাই এই এনসিপিতে যারা অংশগ্রহণ করেছে, যা এই মেধাবী ছেলেদের। আমি সবাইকে ভালোবাসি, আমি সার্জিস থেকে শুরু করে তারপরে আপনার যারা আছেন সবাইকে পছন্দ করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটি রাজনৈতিক দল করলাম এবং তারপরে আমরা হঠকারী সিদ্ধান্ত নিলাম, আমরা হঠকারী ভাবে আমাদের কথাবার্তা বলা শুরু করলাম, একজন এক কথা বলছে, আরেকজন আরেক কথা বললাম। রাজনৈতিক বিশৃঙ্খলতা, অর্থাৎ একটি রাজনৈতিক দলে কোনো শৃঙ্খলা যদি না থাকে, একটি রাজনৈতিক দলে যদি কোনো মানে কি বল সাবজেক্টিভ না থাকে, একটি রাজনৈতিক দলে যদি কোনো সুস্পষ্ট বয়ান না থাকে, তাহলে কি দাঁড়াবে? তাহলে এটাই দাঁড়াবে যে এক সময়ে যে এটি মুখ থুবড়ে পড়বে। তো এখন যে অবস্থা, এই অবস্থাটা আমরা কেউ কামনা করিনি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমার প্রচন্ড আশাবাদী ছিলাম যে হয়তো এনসিপি তারা যে রাজনৈতিক দল করেছে, আমি মানে তারপরে যখন করেছে আমার একটা বিশ্বাস ছিল আমি মানে হয়তো তারা ভালো করবে, এবং আমার দীর্ঘদিন 6-7 মাস তারও অধিক আমরা তাদের কোনো সমালোচনা করিনি, এবং কেউ সমালোচনা করলে আমি খুব বিরক্ত হতাম এবং আমি তাদেরকে বলতাম, ভাই এদের তোমরা সমালোচনা করো না, আমরা এই ছেলেদের, এই তরুণদের আমরা রাজনীতিতে দেখতে চাই। আমরা যদি রাজনীতির পরিবর্তন করতে চাই তাহলে এদেরকে আমাদের লাগবে।